নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। আমি প্রতাপ। একটি ছবি ইনসেটে দেখাবো দর্শক। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের যোগেশচন্দ্র কলেজের ঘটনা। এখানে পুলিশি প্রহরায় কলেজে সরস্বতী পুজো হচ্ছে। ছোটোবেলা থেকে যে পুজোতে আমরা সামিল হতাম, সরস্বতী পুজো প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে চলে আসতো, এখন সেখানে হানা দিয়েছে হুমকি, জিহাদিদের হুমকি। কলেজে সরস্বতী পুজো করতে দেওয়া হবে না। যার জন্য যে ঘটনাগুলো আমরা বাংলাদেশে দেখতে অভ্যস্ত, যে পুলিশি প্রহরা দিয়ে দুর্গাপূজা, মণ্ডপ প্রহারা, কারণ সেখানে সংখ্যালঘুরা হচ্ছে হিন্দুরা সংখ্যালঘু। এখানে আমাদের সংখ্যাগুরু হওয়া সত্ত্বেও কেন পশ্চিমবঙ্গের মতো ভারতবর্ষ একটি স্বাধীন দেশে পশ্চিমবঙ্গ একটি অঙ্গরাজ্য ভারতবর্ষে, সেখানে যদি পুলিশি প্রহরা দিয়ে সরস্বতী পুজোর মতো বাগদেবীর আরাধনা করতে হয়, তবে ভাবুন কোন জায়গায় যাচ্ছে চারপাশের পরিবেশটা। ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের পরিচয়পত্র দেখে ঢুকতে দেওয়া হচ্ছে। স্বাভাবিক যে নিরাপত্তা শিক্ষা প্রতিষ্ঠানের, সে নিরাপত্তাটুকু নেই। এই একটি ছবি দেখলে বোঝা যায় পরিস্থিতি আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে। যে ছবিগুলো আমরা বাংলাদেশ থেকে দেখতে অভ্যস্ত, বাংলাদেশ থেকে শুনতে অভ্যস্ত, সেটা যে এত তাড়াতাড়ি আমাদেরকেই দেখতে হবে বা আমাদের পশ্চিমবঙ্গে ঘটবে, তা কিন্তু আমরা কখনোই কল্পনা করিনি। দ্বিতীয়ত, মালদা পুলিশের একটি অ্যানাউন্সমেন্ট দেখলাম। সেখানে দেখা যাচ্ছে মালদা পুলিশ ঘোষণা করছে যে আপনারা পুজোর পরে মণ্ডপ ছেড়ে চলে যাবেন না, আপনারা মণ্ডপে থাকবেন, ক্রমান্বয়ে থাকবেন। এ কথাটা বলার কারণ কি? মণ্ডপে থাকতে হবে, মণ্ডপ ছেড়ে চলে যাওয়া যাবে না। তবে কি নিরাপত্তাহীনতায় পুলিশও অনুমান করছে নিরাপত্তাহীনতা হচ্ছে মণ্ডপের জন্য? তবে আগামী 2025 সালেও যদি এই ঘটনা ঘটে, আগামী যে বছরগুলো আসবে, সেখানে তো প্রতিটা মণ্ডপে পাহারা দিতে হবে, প্রতিটা মণ্ডপকে সুরক্ষা দিতে হবে। প্রত্যেকটা সরস্বতী পুজোর ক্ষেত্রে নিরাপত্তা পুলিশের কাছ থেকে আগাম নিতে হবে। এ কোন জায়গায় যাচ্ছে? একটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখে এসেছি ছোটবেলা থেকে, সকল সম্প্রদায়ের মানুষ, আমরা যখন স্কুলে পড়তাম তখন দেখেছি হিন্দু মুসলিম সকল ছাত্রছাত্রীরা এই পুজোতে কতটা আনন্দ করতাম, মিলেমিশে একাকার হয়ে যেতাম, এই উৎসবে সবাই সামিল হয়ে যেত। সেখানে আজকের দিনে কি ছায়া পড়ছে? হুমকি আসছে, পুজো করতে দেওয়া হবে না কলেজে। হাইকোর্টকে নির্দেশ দিতে হচ্ছে পুজোতে যাতে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়। এটা কি আমাদের জন্য ব্যর্থতা নয়? এই দিন দেখার জন্যই কি শাসক হিসাবে নিয়োগ করা? কেন ব্যর্থ হবে? কেন হাইকোর্টকে সরস্বতী পুজোর মতো একটি ধার্মিক অনুষ্ঠান, আধ্যাত্মিক অনুষ্ঠানকে পুলিশি প্রহরার মধ্য দিয়ে পরিচালনা করতে হবে? এটাই কিন্তু আমাদের কাছে খুব বহুল ভাবনার বিষয়। যারা প্রতিবেদনটি দেখবেন বা শুনবেন, আপনারা অনেকেই অবগত রয়েছেন। ছবিগুলোতে দেখছি পুলিশ বসে আছে, এ যেন নির্বাচনের সময় যে পুলিশ বসে থাকে, বুথের সামনে পুলিশ নিরাপত্তার জন্য মোতায়েন থাকে, ঠিক তারই একটা ছবি বা রূপ আমরা দেখতে পাচ্ছি। তারা বসে আছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসে রয়েছে। সেখানে ছাত্রছাত্রীদের আইডেন্টি কার্ড, তাদের পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হচ্ছে যাতে বহিরাগতরা আসতে না পারে। এটা বাংলাদেশে ঘটনাটা ঘটা স্বাভাবিক, বা আমরা শুনতাম হাসিনা সরকারের সময় বা তার আগেও সংখ্যা
লঘু হিন্দুদের আচার আচরণ অনুষ্ঠানে, তাদের ধার্মিক অনুষ্ঠানে পুলিশি প্রহরার ব্যবস্থা করতো সরকার। এটা আমরা দেখে এসেছি, জেনে এসেছি। কারণ সেখানে সংখ্যালঘুরা, হিন্দুরা, তারা সেখানে অনুষ্ঠান করার জন্য যে নিরাপত্তা সরকার ব্যবস্থা করে, এখানেও কেন সেই ব্যবস্থাটা করতে হচ্ছে? তবে আগামীর যে রূপরেখা, আগামীর যে গতি প্রকৃতি, সেটা কোন জায়গায় যাচ্ছে, এটাও কিন্তু আমাদের ভেবে দেখা দরকার। যখনই ডাক দেওয়া হয় জাগো হিন্দু জাগো, আপনারা জাগো, তখন অন্যরকম দৃষ্টিভঙ্গি পেশ করা হয়। তবে এটা তো অমূলক নয়, এই স্লোগান বা এই ডাকটা তো অমূলক নয়। আপনারা জাগুন, কি হচ্ছে দেখুন। এই দিন দেখতে হবে বা এই রকম দিন আসবে, এটা আমরা কখনো কল্পনা করিনি বা কল্পনা করতে পারিনি বা আগেও কখনো করিনি। কিন্তু এখন দেখতে হচ্ছে ভিডিও ফুটেজ, ছবির দ্বারা, যে হ্যাঁ, যোগেশচন্দ্র কলেজে এই ঘটনা ঘটছে। একটি জেলা পুলিশ, মালদা পুলিশ, তার পক্ষ থেকেও ঘোষণা করা হচ্ছে আপনারা মণ্ডপ ছেড়ে যাবেন না, আপনারা মণ্ডপে থাকবেন, একবারে চলে যাবেন না। তবে কি, যদি ছাত্রছাত্রীরা অনুষ্ঠান সূচির পরে তারা মণ্ডপ ছেড়ে চলে যায়, সেক্ষেত্রে কি নিরাপত্তার ঘাটতি রয়েছে, নিরাপত্তার আশঙ্কা রয়েছে? পার্শ্ববর্তী দেশের যে ছবি, যে ভিডিও, যেগুলো আমরা দেখতে অভ্যস্ত, তবে কি সেই ছবি বা ভিডিওগুলো আমাদের এখানে প্রকাশ পেতে শুরু করেছে? আমাদেরকেও ভেবে দেখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা একটা ধার্মিক বিষয়, সেটা করতে গিয়ে যদি আমাদের পুলিশের নিরাপত্তা নিতে হয়, তবে অবশ্যই বলতে হয় এই ধার্মিক যে আচার আচরণ একটা চ্যালেঞ্জের মধ্যে মুখে পড়ে গেছে। যারা হুমকি দিয়েছিল তারা কি অ্যারেস্ট হয়েছে? তারা কি গ্রেপ্তার হয়েছে? যারা হুমকি দিয়েছিল কলেজে সরস্বতী পুজো করতে দেব না। সবচেয়ে কি জানেন, একটা রাজনৈতিকরণ এমন একটা ঘটে গেছে, পুজোর মতো একটা আধ্যাত্মিক বিষয় যেখানে আমাদের মঙ্গল কামনা করি আমরা, সেই রকম জায়গায়ও রাজনীতির যে ছাপ পড়ে গেছে, রাজনীতির যে প্রবেশ ওখানে ঘটেছে, এই জীবনের সর্বাত্মক যে রাজনীতির প্রভাব, তার জন্য আজকের অবনতির জায়গা। রাজনীতির জন্য কোনো কড়া স্টেপ নেওয়া হয় না, ভোট ব্যাংকের দিকে তাকিয়ে কড়া স্টেপ নেওয়া হয় না। এই জন্য সরকারি সমস্ত কার্যকলাপ গুটিয়ে যায়, কোথাও ভোট ব্যাংকের রাজনীতিকাতে হেরে যায়। কিন্তু ন্যায় এবং গণতান্ত্রিক পথে ওই কালপ্রিট যারা হুমকি দিচ্ছিল, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়াই যায়। সেটা কি হয়েছে? এখনো সেটা আমরা দেখতে পাইনি। কিন্তু এইরকম দিন দেখতে হবে আমরা কখনো আশা করিনি। তাই আবারও বলবো, জাগো হিন্দু জাগো, সচেতন হও, তোমার অধিকার তোমরা বুঝে নাও। এটাই হচ্ছে আজকের প্রতিবেদন। জয় হিন্দ। আজকের বক্তব্য এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন।